আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক এমপি, আমাদের অত্যন্ত স্নেহের মানুষ মোজাম্মেল হক সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। আমরা তাকে অত্যন্ত নিকটে পেয়ে খুবই আনন্দিত। আমার এক কৃষক ভাই একটা যে বিষয়ে কথা বলেছেন, আমি একটি কথাই বলবো, কৃষক বাঁচতে দেশ বাঁচবে। এটা হচ্ছে আমাদের দলের স্লোগান। এই স্লোগানকে, যেহেতু কৃষি জাতির মেরুদণ্ড, এই কৃষককে বাঁচাতে গেলে যে সারের বিষয়ের কথা বলেছেন, আজকে কিছুক্ষণ আগে যদি আমি একটু প্রসঙ্গটা জড়িয়ে বলি, যে যখন আখ চাষের কথা বলেন, আজকে এই পাশে গোপালপুর মিলটার কি অবস্থা, নাটোর মিলটার কি অবস্থা, এই অবস্থাগুলি সৃষ্টি করেছে 17 বছরে পার্শ্ববর্তী দেশ রাষ্ট্রের কাছে এই সমস্ত জায়গা মিল কলকারখানা বিক্রি করে দিয়ে আমাদের দেশটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, যাতে আমরা পাশের দেশ ভারত থেকে এই সমস্ত বিষয় আমদানি করে আমরা আমদানি নির্ভরশীল জাতি হিসাবে একটা পয়ের ঘাড়ের উপরে বেঁচে থাকতে পারি। এটাই আমাদের পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের মূল আদর্শ ছিল। আপনি যে কথা বলেছেন, তাই এটার মূল কারণটা ছিল যে দেশে আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। যারা যার মতো নিজের মতো আইন বানিয়ে চলে, তখন সে দেশে এইরকম অবস্থার সৃষ্টি হয়। আপনার যে লোকটা সার দেবে, সে লোকটা নিজেই সারের কর্মকর্তা হয়ে থাকেন। যদিও একজন সে বিএস ব্লক সুপারভাইজার পর্যায়ের লোক, সেখানে আপনি আজকে যদি আওয়ামী লীগ বেছে বেছে বা নিজের পছন্দের মতন লোককে সার দিয়ে থাকেন, তাহলে সার কৃষক পাবে না। সার পাবে স্বাভাবিকভাবে আমি সন্ত্রাসীরা, আমি চোরেকারীরা, যেখানে মানে প্রকৃতপক্ষে যারা সার পাওয়ার কথা তাদের কাছে এসে পৌঁছেনি। আমার বয়সে যারা আছেন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমার আজকের এই অনুষ্ঠানে সুন্দর মনে পড়ছে, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন প্রকল্প একটা প্রস্তুত নিয়েছিলেন। আমি সম্ভবত তখন এডওয়ার্ড কলেজের ছাত্র, আমার সুন্দর মনে আছে, ছাত্রদেরকে খাল খনন করার জন্য সম্পৃক্ত করেছিলেন এবং তাদের সেখানে 10 বা 20 টাকা করে সেই সময় 78-79 সালে তাদের একটা সম্মানী স্বরূপ এই ব্যবস্থা করেছিলেন। তাহলে দেশকে বাঁচানোর জন্য, কৃষিকে নির্ভরশীল করার জন্য যা করা দরকার, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচি ছিল, 19 দফা কর্মসূচিতে ছিল। এখন সেইটাকে মডিফাই করে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে সার, বিষ, কীটনাশক সমস্ত বিষয় এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, যাতে অনিয়ম বা দুর্নীতি কোনো কিছু থাকবে না। আশা করি আপনারা আজকের অনুষ্ঠানে সবাই এক জায়গায় একত্রিত হয়ে আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়ে এবং প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে জুয়ারি এই কৃষক সমাবেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।